চলো আমরা মন্দিরগুলো দেখে আসি পেছনের। এই যে দেখতে পাচ্ছ এইগুলো মন্দিরটা, মেন মন্দিরের পেছনে কিছু মন্দির করেছে। এই যে এটা টোল প্লাজা পার করে কিছুটা আসতে না আসতেই আমার বাঁ সাইডে এত সুন্দর ভিউ যে ক্যামেরাটা অন না করে আমি থাকতে পারলাম না। তো তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা বাড়ি থেকে বেরিয়ে কি করে শান্তিপুরে আসলাম। শান্তিপুরে এসে একটা মন্দিরে প্রসাদ খেতে যাচ্ছিলাম, তো ওখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই শেষ করে দিয়েছিলাম। তো এই যে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের শান্তিপুর ব্লগ 2-এ। তো এদের দেখো আমরা মন্দিরে প্রবেশ করেছি, প্রবেশ করতে করতে একটা কুয়ো দেখতে পেয়েছিলাম, তো তাই সেই কুয়োটার কাছে চলে গিয়েছিলাম। এই যে সেই কুয়োটা, তো এই কুয়োটা থেকে বেরিয়ে চলে আসলাম। তো বেরিয়ে এসে আমরা প্রসাদ খেতে চলে গেলাম সোজা হয়েছি এই যে এই রাস্তা দিয়ে। এখন দেখো কি সুন্দর রোদ বেরিয়ে আছে। তো আমরা যেই প্রসাদ খেতে বসেছি, প্রসাদ খেতে বসে কেবল আমাদেরকে পাতাটা দিয়েছে, তারপরে এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো প্রসাদ খাওয়ার পরে উঠে এসে আবার ভিডিওটা শ্যুট করেছি আমি। তো এর আগে যখন বৃষ্টি হওয়ার আগে প্রচুর প্রচুর ঝড় হয়েছে এখানটায়। তো আমরা খেতে বসলাম, যখন মন্দিরে আসলাম তখন বেশ সুন্দর রোদ বেরিয়েছিল, কিন্তু এখন দেখো কি মানে কত জোরে বৃষ্টি পড়ছে। এই দেখো এটা মন্দিরের পেছন দিকে দেখো, তুমি বৃষ্টিটা ভালো করে বুঝতে পারবা। তোমরা দেখো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা বৃষ্টিটা কত জোরে হচ্ছে। তো এই যে বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে। তো আমরা ওখানে অনেকক্ষণ ফেঁসে গিয়েছিলাম এই বৃষ্টিটার জন্যে। বৃষ্টিটা ছেড়ে আবার আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদেরকে এখান থেকে আরেকটা মন্দিরে যেতে হবে। আমরা আবারও বেরিয়ে পড়লাম সেই মন্দিরটার উদ্দেশ্যে, যেই মন্দিরে যেতে হবে বললাম না একটু আগে। তো চলো দেখতে থাকো এই ভিডিওটা, তাহলে দেখতে পাবো আমরা কোন মন্দিরে যাচ্ছি। বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছিল বলে আমরা বেড়াতে পেরেছিলাম। তাও পড়ছে, বৃষ্টি পড়ছে না তা না, একদম আস্তে আস্তে পড়ছে। কিন্তু এই বৃষ্টিটা দেখলে হবে না, এই বৃষ্টির জন্য যদি দাঁড়িয়ে থাকি তাহলে আজকে যাওয়া হতো না। এই জন্য এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আমরা। তো মন্দিরটা দেখবা চলো, দারুণই মন্দির একটা। আমরাও এই প্রথম যাচ্ছি ওই মন্দিরটাই। আমার মা গিয়েছিল এর আগে, কিন্তু আমরা কেউ যাইনি। আমরা এই প্রথম যাচ্ছি এই মন্দিরটাই। আমরা যে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম সেই বাড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এই মন্দিরটা। তো সেই বাড়ি থেকে একবারে বেরিয়ে গেলাম আমরা বাড়ির জন্যে। তো বাড়ি যাওয়ার পথেই এই মন্দিরে ঢুকবো, দিয়ে ওই মন্দির থেকে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাব আমরা। এই যে মন্দিরটা যাওয়ার পথে রাস্তার ভিউগুলো দেখো, রাস্তার সাইডের ভিউগুলো কি সুন্দর লাগছে দেখতে, দারুণই লাগছে রাস্তার সাইডের ভিউটা। এই যে এটা সামনে আম বাগান, এই আম বাগানটার মধ্যেই মন্দিরটা, মানে এক সাইডে মন্দির এক সাইডে আম বাগান। রাস্তার ধারেই, একদম হাই রোডের ধারেই। যদি মোটর সাইকেল বা হেঁটে আসো তাহলে রাস্তা দিয়ে আমবাগানের ভিতর দিয়ে একদম মেন রাস্তা থেকে 200 মিটারের মধ্যেই মন্দির। তো চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি খুবই। এই যে সামনে দেখতে পাচ্ছ যে প্রাচীলটা দেওয়া আছে, এটাই হলো মন্দিরের প্রাচীল। তো চলো মন্দিরটার সামনে চলে যাই। সামনে গিয়ে নেমে তোমাদের মন্দিরটা দেখো, বাইরে থেকে এরকম লাগছে মন্দিরটাকে দেখতে। তো চলো মন্দিরের সামনে যাই, সামনে দিকে ভিডিওটা করছি। এই যে মন্দিরের সামনের দিকে পৌঁছে গেছি আমরা। চলো তাড়াতাড়ি নেমে পড়ি গাড়ি থেকে, দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই যে এটা হলো শ্রী শ্রী অদ্বৈত পাঠ, মানে আমাদের অদ্বৈত মহাপ্রভুর এটাই হলো বাড়ি, মানে এখানে আমাদের অদ্বৈত মহাপ্রভু থাকতেন। চলো তোমাদেরকে নিয়ে যাই মেন মন্দিরে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো অদ্বৈত মহাপ্রভুর মেন মন্দির। এই যে সামনে মূর্তি দেখতে পাচ্ছ, এটা অদ্বৈত মহাপ্রভু। তো চলো আমরা এখান থেকে নিচে নেমে পড়ি। সাইডে কিছু মন্দির করেছে পরে, সেই মন্দিরগুলো একটু দেখে আসি আমরা। তো চলো এই যে এই সিঁড়িতে মন্দিরের পেছন দিয়ে সিঁড়িতে নেমে পড়লাম। এই যে এই মূর্তিটা কার তোমরা কে কে জানো? তো যে যে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কার মূর্তি। তো চলো আমরা মন্দিরগুলো দেখে আসি পেছনের। এই যে দেখতে পাচ্ছ এইগুলো মন্দিরটা, মেন মন্দিরের পেছনে কিছু মন্দির করেছে। এই যে এটা হলো আমাদের 3 প্রভুর শান্তিস্থল, গৌর নিতাই ও সীতানাথ প্রভুর শান্তিস্থল। আর এই যে ছবিটা দেখছো, এই ছবিটা বহু পুরনো ছবি। এই ছবিটারও একটা ইতিহাস আছে। তো কাউরির যদি এই ছবিটার কোনো ইতিহাস নিয়ে কেউ কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এখন। চলো গাড়িতে উঠে পড়ি, গাড়িতে উঠে পড়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। ওয়েদারটা এখন বৃষ্টিটা একদম কমে গেছে, মানে বৃষ্টিটা বন্ধই হয়ে গেছে। তো রাস্তাটা কেমন লাগছে? এটা আমাদের কৃষ্ণনগরের রাস্তা। এই যে বাইপাস থেকে ভিউটা কি সুন্দর, তোমরা একটু ভিউটা এনজয় করে নাও।
আমরা আবারও চলে এসেছি সেই টোল প্লাজাতে। এই একটাই টোল প্লাজা যেটা আমাদের বহরমপুর থেকে শান্তিপুর যাওয়ার মিডিলে পড়বে। তো চলো টোল প্লাজাটা পার করে চলে যাই। পার করে চলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টোল প্লাজা পার করে কিছুটা আসতে না আসতেই আমার বাঁ সাইডে এত সুন্দর ভিউ যে ক্যামেরাটা অন না করে আমি থাকতে পারলাম না। তো তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করেছি। তো তোমরা দেখো ভিউটা কি সুন্দর লাগছে। হাইওয়ের পাশে এত সুন্দর বড় জমি, তার পেছনের যেই সূর্যটা কমলা কালারের হয়ে আছে। তো চলো একটু আগিয়ে চলো, সূর্যটা কমলা কালারে দেখতে পাবা বাঁ সাইডে। দারুণ লাগছে। এই যে দেখো সূর্যটা অস্ত্র যাচ্ছে এখন। তো এত সুন্দর লাগছে দেখতে পেছন দিকের এই বাঁ সাইডের ভিউটা। তো আমি ক্যামেরাটা ওই জন্যই অন করলাম তোমাদেরকে দেখানোর জন্যে। তো ভিউটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার ভিডিওটা যদি এতদূর দেখে থাকো তোমরা, তো একটা অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের এই লাইক আর কমেন্টই আমাকে মোটিভেট করে যে আমি আগে ভিডিও বানানোর জন্যে। এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আমার ডান সাইডে ভাপ্তা ফ্লাইওভার, আমি পৌঁছে গেছি ভাপ্তা। তো ভাপ্তাতে রাস্তার কাজ চলছে বলে সবসময় একটু জ্যাম থাকবেই। এখানে জ্যাম দেখতেই পাওয়া প্রতিদিন। সেই সকাল 8টার সময় বেরিয়েছি আমরা সবাই। তো এখন সন্ধ্যা পার হয়ে গেল, সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে গাড়িতে। তো আমি একমাত্র জেগে আছি, কারণ ভিডিও বানানোর জন্য জেগে আছি। তো কি করব, ভিডিওটা বানাতেই হবে। এই যে আমরা ভাকুড়ির মোড় পার করে চলে এসেছি। আর কিছুটা গেলেই দেখতে পাবা সামনে চুয়াপুরের মোড়, আর তারপরে পঞ্চাননতলা, দিয়েই আমাদের বাড়ি একটু এগিয়ে গিয়ে। তো চলো সামনে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ আমার সামনে পঞ্চাননতলা। আমরা পৌঁছে গেছি পঞ্চাননতলার মোড়। পঞ্চাননতলার মোড় থেকে আমরা ডান দিকের রাস্তা নিয়ে নিলাম। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে নিমতলাতে। এই যে আমরা পৌঁছে গেছি এখন নিমতলার মোড় পেরিয়ে চলে এসেছি। আর কিছুটা গেলেই আমাদের বাড়ির রাস্তা চলে আসবে। আজকে সারাদিনটা ফ্যামিলির সঙ্গে খুব ভালোই কাটলো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো মতামত জানাতে হলে আমাকে কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি প্রতি রবিবার আর বুধবার এরকম ছোটোখাটো ব্লগিং ভিডিও দিয়ে থাকি ঠিক সকাল 8টার সময়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।